Orthographic projection of points, zero dimensional object, orthographic projection of points এর পর আমরা ডিসকাশন করব এখন অর্থোগ্রাফিক প্রজেকশনস অফ স্ট্রেট লাইনস। এবারে একটা স্ট্রেট লাইন কিভাবে থাকতে পারে, ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেনের সাপেক্ষে রেসপেক্টে স্ট্রেট লাইনটা প্যারালাল টু ওয়ান অর বোথ প্লেনস থাকতে পারে, contained by one or both planes থাকতে পারে, perpendicular to one planes থাকতে পারে, inclined to one plane and parallel to other plane, বা inclined to both planes। আচ্ছা, এই সিচুয়েশন গুলো আমরা ছবিতে তো দেখবই, তার সাথে একটু এই যে হাতে আমার স্টাইলাসটা রয়েছে এটা নিয়ে একটু দেখে নিই। ল্যাপটপের স্ক্রিনটা আমার যদি ভার্টিক্যাল প্লেন হয়, তো তাহলে এই মুহূর্তে আমি যে স্টাইলাসটা যেভাবে ধরে রয়েছি এটাকে আমি বলতে পারি যে ইট ইজ প্যারালাল টু বোথ ভার্টিক্যাল প্লেন অ্যান্ড হরিজন্টাল প্লেন, রাইট? যেভাবে আমি স্টাইলাসটা ধরে আছি তাতে ইট ইজ বোথ প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন অ্যাজ ওয়েল অ্যাজ হরিজন্টাল প্লেন। এটাই যদি একদম এর মধ্যে থাকতো, মানে ভার্টিক্যাল প্লেনের ওপরে থাকতো, তো তখন কন্টেন্ট ইন ওয়ান প্লেন বলতে পারতাম। যদি সেটা রেফারেন্স লাইনের যে জায়গাটা যেখানে জয়েন্ট, মানে সেই জায়গাতে যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম কন্টেন্ট বাই বোথ দ্য প্লেনস। আচ্ছা, এইভাবে যদি রাখি, এইভাবে, তো তাহলে ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভার্টিক্যাল প্লেন বাট ইট ইজ প্যারালাল টু দ্য হরিজন্টাল প্লেন, রাইট? যদি আমি এইভাবে রাখি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে প্যারালাল টু দ্য ভার্টিক্যাল প্লেন বাট পারপেন্ডিকুলার টু দ্য হরিজন্টাল প্লেন, ঠিক? আবার যদি আমি এইভাবে বাঁকিয়ে রাখি, এটাতে আমি বলতে পারি যে প্যারালাল টু দ্য ভার্টিক্যাল প্লেন বাট ইনক্লাইন্ড টু হরিজন্টাল প্লেন। এবার যদি এইভাবে বাঁকিয়ে রাখি বা এইভাবে বাঁকিয়ে রাখি, তো তাহলে ইট ইজ প্যারালাল টু হরিজন্টাল প্লেন বাট ইনক্লাইন্ড at some angle with the vertical plane, রাইট? এবার যেটা জেনারেল কেস, এই কন্ডিশনেতে আমার কি থাকছে, প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন আছে বাট ইনক্লাইন্ড at some angle with horizontal plane। এরপর আমি যদি এটাকে আরো ঘুরিয়ে দিই তাহলে কি হয়ে গেল, এর আগে ছিল শুধুমাত্র প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন inclined at an angle with horizontal plane, কিন্তু এটা ওই কোণের মতো, কোণের, যদি এটা একটা জেনারেটর ভাবি তাহলে আমি এই এখানটাতে ফিক্স রেখে অ্যাপেক্সটাকে ফিক্স রেখে আমি যদি এখন এটাকে ঘুরিয়ে দিই তাহলে এটা এখন ইনক্লাইন টু বোথ দ্য প্লেনস হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমাকে এই সমস্ত কেসগুলোকে কনসিডার করে তাদের অর্থোগ্রাফিক প্রজেকশনস কেমন হয় সেই নিয়ে পিক্টোরিয়াল ভিউ গুলো আমরা দেখব। আমরা পয়েন্টের যেহেতু অর্থোগ্রাফিক প্রজেকশন শিখে গেছি, তাই তার একটা লাইনের দুটো এক্সট্রিম পয়েন্ট, তো তার যে কোনো একটা পয়েন্টের লোকেশন যদি আমাদের কাছে দেওয়া থাকে, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, সাম মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, সাম মিলিমিটার অ্যাবাভ এইচপি, এই ডেটাগুলো যদি আমার দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি জিনিসটাকে শুরু করে তারপরে কি রকম অ্যাঙ্গেলেতে রয়েছে না রয়েছে সেই মতো করে আমি অর্থোগ্রাফিক প্রজেকশনস গুলো আঁকতে পারবো। তো আমি পিক্টোরিয়াল ভিউতে চলে যাই। তো আমরা এখানে কিছু কেস ডিসকাস করতেই পারি, সেগুলো হচ্ছে এরকম যে প্যারালাল টু ওয়ান অর বোথ দ্য প্লেনস, এই যে ছবিটা রয়েছে, এই কেসের যে এবি লাইনের যে ছবি,
তো এবি এই ছবিটাতে এবি লাইনটি রয়েছে হরাইজন্টাল প্লেনের প্যারালাল বাট ভার্টিক্যাল প্লেনের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? তো তাহলে ন্যাচারালি এর যে ট্রু লেন্থ সেটা টপ ভিউতে পাবো, এর ট্রু লেন্থটা টপ ভিউতে পাবো। এই যে টপ ভিউতে আমরা নোটেশন জানি, অ্যাকচুয়াল অবজেক্টটি যদি ক্যাপিটাল এবি দিয়ে দেখাই তাহলে টপ ভিউতে স্মল এবি দিয়ে দেখাবো। এগুলো হচ্ছে প্রজেক্টর লাইন, এটা রেফারেন্স লাইন এক্স ওয়াই। এবার এখান থেকে প্রজেক্টর লাইন সাম মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন, যখন এটা এমনি কোনো প্রবলেম সলভ করতে দেবে তখন সেই ভ্যালুগুলো দেওয়া থাকবে ন্যাচারালি, তো যাতে করে আমি এ ড্যাশ পয়েন্টটা লোকেট করতে পারি। আর বাকিটা প্যারালাল লাইন ড্র করব, আর এইখান থেকে যে প্রজেক্টর লাইনটা যেখানে গিয়ে কাট করবে সেটাই হবে আমার বি ড্যাশ। কারণ এই যে লাইনটা এবি, এটা প্যারালাল টু horizontal plane but inclined at some angle with the vertical plane. তো তার টপ ভিউটা হবে এইরকম আর ফ্রন্ট ভিউটা হবে একটা স্ট্রেট লাইন। ঠিক তার উল্টো ঘটনা, দ্যাট ইজ সিডি লাইন, এখন হচ্ছে প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন বাট ইনক্লাইন্ড অ্যাট সাম অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল প্লেন। তাহলে তার অর্থোগ্রাফিক প্রজেকশনটা আমরা এইভাবে পেতে পারি, রাইট? এগুলো আমরা খুবই সহজ জিনিস, খুব ইজিলি বুঝতে পারছি আশা করি। এবার ইএফ এই লাইনটা যখন বোথ প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল প্লেন, তো সেই কেসেতে দুটো জায়গাতেই আমরা তার ট্রু লেন্থ পাবো। ট্রু লেন্থ কেন বলছি, যেমন এই কেসটায় কত এখানে ট্রু লেন্থ পাবো, যতটা অ্যাকচুয়াল তার লাইনের লেন্থ সেই লেন্থটাই আমরা এখানে পাবো। বাট তার টপ ভিউতে কতটা পাবো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে তাহলে টপ ভিউতে আমরা জানি যে সেই লেন্থে ট্রু লেন্থে কস থিটা কম্পোনেন্টটা পাবো, রাইট? তো আহ, এই কেসগুলো আই হোপ আমাদের বুঝতে কিছু অসুবিধা নেই। এখানের কেসটা দেখি, এই কেসটাতে কি রয়েছে, এই এবি লাইনটা পারপেন্ডিকুলার টু দ্য হরাইজন্টাল প্লেন বাট প্যারালাল টু দ্য ভার্টিক্যাল প্লেন। তো তাহলে তার ফ্রন্ট ভিউতে আমি ট্রু লেন্থ পাবো, এই যে যেটা এখানে এ ড্যাশ বি ড্যাশ করে দেখানো হয়েছে। আর টপ ভিউতে কি পাবো, একটাই পয়েন্ট যখন মার্জ করে যাবে তখন আমাদের নোটেশনেতে এইভাবে কিন্তু দেখাতে হবে, আইদার পাশাপাশি এ বি লিখবো আর না হলে এ, মানে যেহেতু আমি এ পয়েন্টটাই টপ ভিউতে এখান থেকে যদি দেখি তাহলে তো এ পয়েন্টটাই দেখতে পাবো, আর যেটা দেখতে পাবো না ওভারল্যাপ হয়ে থাকবে সেটাকে উইদিন ব্র্যাকেট দেব, এ উইদিন ব্র্যাকেট দিই। কারণ কি, আবারও বলি, টপ ভিউ যখন দেখছি তখন এ পয়েন্টটা মানে আমরা চোখে দেখতে পাচ্ছি আর বিটা ঠিক তার তলায় ওভারল্যাপ হয়ে গেছে, তার জন্য এটাকে ওপেন রাখলাম আর বিটাকে উইদিন ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। এই কেসটা অলরেডি আমরা ডিসকাস করেছি, যেখানে এবি লাইনটা প্যারালাল টু বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্লেন। তবে আমরা কিভাবে অর্থোগ্রাফিক প্রজেকশনস গুলো আঁকতে হবে সেই জিনিসটা যদি খেয়াল করে নিই, একটা রেফারেন্স লাইন আঁকতে হচ্ছে, প্রজেক্টর লাইনস গুলো খুব হালকা শেডে আঁকতে হচ্ছে, যেটা ফাইনাল ফ্রন্ট ভিউ এবং ফাইনাল টপ ভিউ সেগুলো আমি একটু ডার্ক লাইনে টানছি, আর লেভেলিং গুলো প্রপার করছি। ফ্রন্ট ভিউ এর লেভেলিং এ ড্যাশ বি ড্যাশ দিয়ে, টপ ভিউ এ হচ্ছে এ বি, সবই স্মল লেটার। এবার অন্য কেস, এই কেসগুলো অলরেডি ডিসকাস করেছি, জাস্ট একটু কালার ছবি রয়েছে বলে আবারও আমি রেখেছি এখানে। ইনক্লাইন টু হরাইজন্টাল প্লেন বাট প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন। তো কালারফুল পিকচারেতে নিশ্চয়ই আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে ট্রু লেন্থটা আমরা ফ্রন্ট ভিউতে পাবো, এখানে ট্রু লেন্থটা পেয়ে যাব, আর এখানে আমাদের এই কস থিটা কম্পোনেন্ট, এই যে পিঙ্ক কালারের লাইনের তার কস থিটা কম্পোনেন্টটা এখানে টপ ভিউতে পাবো। সিমিলারলি এখানেতে ট্রু লেন্থটা পেয়ে যাব টপ ভিউতে, আর এখানে কস ফাই টিএল এর কস ফাই কম্পোনেন্টটা এখানে তো পাবো।
কিভাবে ড্র করছি আবারও বলছি, এখানে জেনারেল কেস, তার জন্য এ বি এই পয়েন্টগুলোর লোকেশন সেইভাবে মেনশন নেই, কিন্তু যেগুলো আমরা প্রবলেম সলভ করব সেখানে হয়তো দেওয়া থাকবে সাম মিলিমিটার অ্যাবাভ এইচপি, সাম মিলিমিটার ইন ফ্রন্ট অফ বিপি দেওয়া থাকবে। সেই মতো আমরা এই স্টার্টিং পয়েন্টগুলো পেয়ে যাব। তারপর এই ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের উপর বেস করে আমরা যে কোনো একটা সাইড থেকে ছবিটা আঁকতে শুরু করতে পারবো, অন্যদিকে প্রজেক্টর লাইন ড্র করে ছবিটাকে কমপ্লিট করতে পারবো। এবার এই যে জেনারেল কেসটা, যে ইনক্লাইন টু বোথ হরাইজন্টাল প্লেন অ্যান্ড ভার্টিক্যাল, এই ঘটনাটাকে কিভাবে আমরা দেখব সেটা হচ্ছে ব্যাপার। তো তার আগে এই কেসগুলো আমরা হ্যান্ডেল করে নিই। যে কন্টেন্ট বাই ওয়ান অর বোথ প্লেনস, কন্টেন্ট বাই ওয়ান অর বোথ প্লেনস মানে হচ্ছে এরকম যে এই লাইনটা হরাইজন্টাল প্লেনের ওপরে রয়েছে, বা এই লাইনটা ভার্টিক্যাল প্লেনের ওপরে রয়েছে, বা এই লাইনটা দুটো প্লেনের ওপরেই রয়েছে, মানে রেফারেন্স লাইনে রয়েছে। তো তাহলে যদি হরাইজন্টাল প্লেনের ওপরে এইভাবে থাকে, তাহলে তার টপ ভিউতে সেইভাবেই তাকে লাইনটাকে দেখবো, বাট তার ফ্রন্ট ভিউটা হবে তো তার cos থিটা কম্পোনেন্টটাই। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে cos থিটা কম্পোনেন্টই হবে, বাট সেটা কোথায়, লোকেশনটা কোথায় হবে না রেফারেন্স লাইনের উপরে, কারণ এটা ওপরে নেই, সাম মিলিমিটার অ্যাবাভ এইচপি নেই। তার জন্য এটা কি হবে না হরিজন্টাল প্লেনের এই রেফারেন্স লাইনের উপরেই তার ফ্রন্ট ভিউটা হবে। সিমিলারলি যদি ছবিটা এইরকম হয়, ভার্টিক্যাল প্লেনের ওপরে লাইনটা থাকে, তাহলে তার টপ ভিউটা হবে এই রেফারেন্স লাইনের উপরে, আর ফ্রন্ট ভিউটা তার লোকেশন অনুযায়ী হবে। আর এখানেতে যেহেতু রেফারেন্স লাইনের ওপরেই তার লাইনের অ্যাকচুয়াল লোকেশন, তাই তার ফ্রন্ট এবং টপ ভিউ দুটোই কোথায় হবে, রেফারেন্স লাইনের ওপরেই হবে। পারপেন্ডিকুলার টু ওয়ান প্লেন, এই কেসটা আমরা অলরেডি কালারফুল পিক্টোরিয়াল পিকচার দিয়ে ডিসকাস করে নিয়েছি। ছবিগুলো কিভাবে আঁকতে হবে সেই নিয়েও আমরা ডিসকাশন করেছি। রেফারেন্স লাইন ড্র করতে হবে, প্রজেক্টার্স লাইনস গুলো হালকা শেডে ড্র করব, যেগুলো মেন ফ্রন্ট ভিউ বা টপ ভিউ সেগুলো আমরা ডার্ক শেডেতে ড্র করব, লেভেলিং গুলো প্রপার করব। এখানে যেহেতু এ পয়েন্টটা দেখতে পাচ্ছি, তাই এটাকে এইভাবে রাখবো, বিটাকে উইদিন ব্র্যাকেট রাখবো। এখানে যেমন যদি আমি ফ্রন্ট ভিউ দেখি, তাহলে ডি পয়েন্টটা দেখতে পাচ্ছি, তাই ডি ড্যাশটাকে রেখেছি, আর সি ড্যাশটাকে উইদিন ব্র্যাকেট রাখবো, রাইট? কারণ অবজারভার কোথায় আছে, এখানে আছে, অবজারভার এখান থেকে দেখছি, এখান থেকে দেখছি, তাহলে ডি পয়েন্টটা আগে দেখতে পারবো, তাহলে ডি পয়েন্টটাকে তার জন্য রেখেছি, আর সি পয়েন্টটাকে কি করলাম, উইদিন ব্র্যাকেটে দিতে হবে। এই নোটেশনটা আমরা কিন্তু ফলো করব। ইনক্লাইন টু ওয়ান প্লেন প্যারালাল টু আদার, কালারফুল পিকচার দিয়ে আমরা অলরেডি ডেসক্রাইব করেছি, এখানে আর তাহলে ডেসক্রাইব করার দরকার নেই। এবার যে জেনারেল কেসটা বলছিলাম, যে ইনক্লাইন টু বোথ দ্য প্লেনস, এখন এটার মানে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের দুটো জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে যে ইনক্লাইন টু বোথ দ্য প্লেনস বলতে আমরা ঠিক কিভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি। আমি স্টাইলাসটাকে নিয়ে দেখি, আমি আমি প্রথমে এটা থিটা অ্যাঙ্গেলে ভাবলাম যে হরাইজন্টাল প্লেনের সাথে ইনক্লাইন, রাইট? যেভাবে স্টাইলাসটা এখন ধরে আছি, তাতে থিটা অ্যাঙ্গেলে এটা ইনক্লাইন রয়েছে। এবার এই এই কন্ডিশনে, বাট ইট ইজ প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল আছে, হরাইজন্টাল প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে। তো এই কন্ডিশন তো তার আমরা ফ্রন্ট ভিউ ইজিলি আঁকতে পারবো, টপ ভিউ ইজিলি আঁকতে পারবো। ফ্রন্ট ভিউতে ট্রু লেন্থ পাবো, টপ ভিউতে কি পাবো, এর কস থিটা কম্পোনেন্টটা পাবো, যেহেতু এই অ্যাঙ্গেলটাকে থিটা বলছি। এবার কি করব, যেটা ভার্টিক্যাল প্লেনের সাথে আবার ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব,
তাহলে ফাই অ্যাঙ্গেলে যদি আমি কি করছি, আমি আমি করতে চাইছি যে এইরকম একটা কোণের মতো, মানে এই এটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে রেখে আমি যদি এরকম করে টোটাল ঘোরাই, তাহলে তো একটা কোণ তৈরি হয়, রাইট? হয়তো। তো সেই রকমই একটা আর্কে, একটা সার্টেন আর্কে আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, কিপিং দিস অ্যাঙ্গেল অ্যাজ কনস্ট্যান্ট, আমি যদি এটাকে এখন একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তখন সেটা ভার্টিক্যাল প্লেনের সাথেও কিছুটা অ্যাঙ্গেল করে যাবে। সেই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এটা বলতে পারি যে এই লাইনটা আমার থিটা অ্যাঙ্গেলে হরিজন্টাল প্লেনের সাথে আর ভার্টিক্যাল প্লেনের সাথে ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন। কিন্তু এর টপ ভিউ আর ফ্রন্ট ভিউ কি হবে? এই কেসেতে কি কোথাও আমরা তার ট্রু লেন্থ পাবো? কোনো জায়গাতেই পাবো না। কারণ যখন কেসটা শুধু থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন টু দা হরিজন্টাল প্লেন বা প্যারালাল টু ভিপি আছে, তখন তার ট্রু লেন্থটা আমরা ফ্রন্ট ভিউতে পেতে পারতাম। কিন্তু যখন সেটা হাই অ্যাঙ্গেল আবার ভার্টিক্যাল প্লেনের সাথেও ঘুরে গেল, তখন আমরা তার ট্রু লেন্থটা আর কোথাতেও পাবো না। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য যদি করি, তাহলে হচ্ছে যে এই পয়েন্টটাকে যদি আমি এ বলি, এই এদিকের এন্ডটা, আর এই পয়েন্টটাকে যদি বি বলি, তাহলে কি হচ্ছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এরকম যে এর যে ফ্রন্ট ভিউটা যেটা আমি ড্র করেছি, রাইট? এই কন্ডিশনে মানে হচ্ছে যখন শুধুমাত্র থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে, তখন ফ্রন্ট ভিউটা যেটা আমি ড্র করেছি, তারপরে এটাকে যদি ফাই অ্যাঙ্গেলতে আমি ঘোরাই, একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এই যে বি পয়েন্ট যেটা এখানে ছিল একটু পিছনে, আমি যেহেতু এটাকে সামনের দিকে ফাই অ্যাঙ্গেলে ঠেলছি, তাহলে বি পয়েন্টটা কোথায় ছিল? একটু পিছনে। তো তাহলে ফ্রন্ট ভিউ এর ফ্রন্ট ভিউ এর কিন্তু যে লোকাস পয়েন্টটা, মানে যে হাইটটা, এই হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই হাইটটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। একটু ভালো করে যদি খেয়াল করি, তাহলে এই কন্ডিশনে শুধুমাত্র প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন ছিল। এবার কি করছি, আমি এই স্টাইলাসটাকে একটু সামনের দিকে ঠেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে যে আমার আগে কিন্তু পয়েন্টটা আরো আরো কাছে নিয়ে গিয়ে করি। এই কন্ডিশনে আমার প্যারালাল টু ভিপি ছিল। এবার এটাকে আমার এই লোকেশনে ছিল, রাইট? আবার এটাকে আমি সরিয়ে দিলাম খানিকটা অ্যাঙ্গেল। তো কি হলো? তাহলে এখান থেকে এখানে যে চলে গেল, এই হাইটটা কিন্তু চেঞ্জ হলো না। মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হলো না। কিন্তু এটার লোকেশনটা খানিকটা কি হচ্ছে, আমার ফ্রন্ট ভিউতে যখন আলটিমেটলি যেটা ফাইনাল ফ্রন্ট ভিউ পাবো, কারণ এটাই তো ফাইনাল লোকেশন, যেখানেতে আমি বলতে পারি এই পজিশনে এটা থিটা অ্যাঙ্গেলে হরিজন্টাল প্লেনের সাথে ইনক্লাইন, আবার ফাই অ্যাঙ্গেলে ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন, তাহলে এটাই হবে ফাইনাল আমার ফ্রন্ট ভিউ। তাহলে ফাইনাল ফ্রন্ট ভিউটা কিন্তু এই পজিশনের রেসপেক্টে কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে, রাইট? এখানে তো আমি ট্রু লেন্থ পাচ্ছি না, কারণ এই কেসেতে তো শুধুমাত্র এটা ভার্টিক্যাল প্লেনের সাথে প্যারালাল ছিল, হরিজন্টাল প্লেনের সাথে ইনক্লাইন ছিল। তাহলে এখানে আমি তার ট্রু লেন্থ পাচ্ছিলাম। তো তার থেকে এটা কি হয়ে গেল, এটার কিন্তু এখন ফ্রন্ট ভিউটা কিছুটা ছোট হয়ে গেল, রাইট? তো আইদার আমি এইভাবে ভাবতে পারি, আর না হলে কেসটাকে ঠিক, মানে প্রথমে এখানে কি করলাম, প্রথমে করলাম ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন, এই সরি ভার্টিক্যাল প্লেনের প্যারালাল আর হরাইজন্টাল প্লেনের ইনক্লাইন। তাহলে এই কেসটা যেভাবে করলাম, ঠিক সেই ছবিটা জাস্ট উল্টো করতে পারি। প্রথমেই ধরতে পারি যে ফাই অ্যাঙ্গেলে এর সাথে আমাদের ভার্টিক্যাল প্লেনের সাথে ইনক্লাইন, বাট প্যারালাল টু হরাইজন্টাল প্লেন। এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করে, পরে এই ফাই অ্যাঙ্গেলটাকে, এই যে অ্যাঙ্গেলটা, এই লাইনের বরাবর যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটাকে কনস্ট্যান্ট রেখে তারপর এটাকে আমি থিটা অ্যাঙ্গেল আবার তুলে দিতে পারি। তো তাতেও আলটিমেটলি এই স্টাইলাসের পজিশনটা কিন্তু কি হবে, যে থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন টু হরাইজন্টাল প্লেন অ্যান্ড ফাই অ্যাঙ্গেল ইনক্লাইন টু ভার্টিক্যাল প্লেন। তো দুই ভাবেই আমরা করতে পারি। তো সেই জিনিসটাই এখন আমরা ওই
অর্থোগ্রাফিক প্রজেকশনের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে একটু দেখে নিতে চাই। হ্যাঁ, তাহলে এই কালারফুল ছবিটা দিয়ে যদি দেখি, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালারটা নেই সেই কালারটা নিয়ে ডিসকাস করি, পার্পল কালার। তো তাহলে এ ড্যাশ বা এই পয়েন্টের লোকেশনটা সাম মিলিমিটার অ্যাবাভ এইচপি যদি থাকে, সেই অ্যাবাভ এইচপিটা ফ্রন্ট ভিউতে চলে আসবে, সাম মিলিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি যদি থাকে তাহলে সেটা টপ ভিউতে চলে আসবে। তাহলে এই পয়েন্টগুলোর লোকেশন আমি স্টার্টিং পয়েন্টের লোকেশন পেয়ে গেছি। এবার থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, আমি যেটা প্রথমে বলছিলাম এইভাবে ভিজুয়ালাইজ করতেই সুবিধা হয় যে থিটা অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, তাহলে তার আমি প্রথমে ফ্রন্ট ভিউটা ড্র করে নিলাম। তাহলে ট্রু লেন্থটা পেয়ে গেলাম, ট্রু লেন্থটা আমি এখানে পেয়ে গেছি, ট্রু লেন্থ। তাহলে ট্রু লেন্থ পেয়ে গেছি, এই ট্রু লেন্থ থেকে প্রজেক্টর লাইন ড্র করেছি আপ টু দ্য রেফারেন্স লাইন এবং এরও প্যারালাল লাইন করে এতটা পর্যন্ত ট্রু লেন্থ ড্র করলাম। তারপর আমি তাহলে বেসিক্যালি এই যে লাইনটা হলো এ থেকে শুরু করে এই লাইনটা, এটা হচ্ছে সেই কন্ডিশনের cos থিটা কম্পোনেন্ট, রাইট? cos থিটা। এবার এবার আমি কি করতে চাইছি যে এই পজিশনে রেখে এটাকে যদি আমি ফাই অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে এবার ফাই অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আমার ফ্রন্ট ভিউটা, অ্যাকচুয়াল ফ্রন্ট ভিউটা এখানে চলে আসবে। এই হাইটটা যেটা বলছিলাম, এই হাইটটা কনস্ট্যান্ট থাকবে। এই লোকাসটা, এই যে বি ওয়ান ড্যাশ আর বি ড্যাশ, মানে ফাইনালি লাইনটা তো এবি, তাই ফাইনাল ফ্রন্ট ভিউ এর লেভেলিংটা হবে এ ড্যাশ বি ড্যাশ। ফাইনাল টপ ভিউ, দ্যাট ইজ দ্য রেড লাইন, এ এ সরি এখানে হচ্ছে সেটা ব্লু লাইন, টপ ভিউ সেটা হবে এবি, এখানে রেড লাইন দিয়ে করা আছে। মানে আলটিমেটলি এ ড্যাশ বি ড্যাশ বা এবি এগুলো আমার ফাইনাল, তার জন্য এদের লেভেলিং গুলো এরকম। বাট ইন্টারমিডিয়েট পজিশন গুলো এরকম বি ওয়ান বি টু এইসব করে আমাদের লেভেলিং করা হচ্ছে। তো তো তাহলে যেটা বলছিলাম যে এই হাইটটা এক থাকবে। তো এখন আমি তাহলে কি করলাম এতক্ষণ পর্যন্ত, যে এ ড্যাশ এর লোকেশন পেয়েছি, এই ট্রু লেন্থটা পেয়েছি, এখান থেকে এই লাইনটা পেয়েছি, এই পর্যন্ত আসতে পেরেছি। এবার আমি কি করতে পারি, এই লাইনটাও পেয়েছি, কারণ এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, মানে রেফারেন্স লাইনের প্যারালাল একটা লাইন। এখানে লোকাসটা অ্যাটলিস্ট আমি জানি যে এই লাইনের উপরেই হবে, বাট কোথায় হবে সেটা এখনো আমি শিওর নই। তো আমি এখন কি করতে পারি, যদি আমার কাছে এটা গিভেন থাকে যে ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে ভার্টিক্যাল প্লেনের সাথে, তাহলে অন্য কেসটাকে এখানে অন্যভাবে, যে ফাই অ্যাঙ্গেলে শুধু ইনক্লাইন থাকলে তখন ট্রু লেন্থটা এইরকম, তাহলে এখান থেকে এই পর্যন্ত লাইনটাকে যেটা তুললাম, তারপর এ ড্যাশ থেকে এই রেডিয়াস নিয়ে যদি একটা কার্ভ করি, এই আর্কটা ড্র করি, তাহলে এই লোকাসে যেখানে কাট করবে সেটাই হবে ফাইনাল ফর্ম। বা উল্টোটা, যদি আমি কোনোভাবে এই পজিশনটা পেয়ে গিয়ে থাকি যেটা ট্রু লেন্থের, তার এই যে লোকাস লাইনটা যদি আমি পেয়ে গিয়ে থাকি, তাহলে এ থেকে এই পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্টটা হবে তার রেডিয়াস নিয়ে যেখানে কাট করবে সেটা হবে ফাইনাল টপ ভিউ। তারপর দেখব যে এই ফাইনাল ফ্রন্ট ভিউ আর টপ ভিউ কিন্তু সেম প্রজেক্টর লাইনে থাকতে বাধ্য, থাকবেই। যদি না থাকে তার মানে আমি কিছু ভুল করেছি। তারপর যদি আমি এই আলফা অ্যাঙ্গেল আর বিটা অ্যাঙ্গেল গুলো মেজার করি, দিজ আর দ্য কি বলবো, মানে এগুলো হচ্ছে যে ফাইনাল ফ্রন্ট ভিউ আর ফাইনাল টপ ভিউ কিরকম অ্যাঙ্গেলেতে ইনক্লাইন রয়েছে সেই ভ্যালুগুলো অনেক সময় কোয়েশ্চেনেতে জানতে চাওয়া হয়, যে উইথ এক্স ওয়াই দ্য অ্যাঙ্গেল অফ ফ্রন্ট ভিউ কত আর টপ ভিউ কত, এই কোয়েশ্চেন গুলো অনেক সময় জানতে চাওয়া হয়। তো একটু ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে জিনিসটাকে এখানে দেখে নিই।
এখানে লেভেলিংটা বেটার করা রয়েছে। ঘটনাটা একই, যে রেফারেন্স লাইনের ওপরে এখানে পজিশনটা আছে অন দা এইচপি। এই যে এবি লাইনটা এ পয়েন্টের লোকেশনটা হচ্ছে অন দা এইচপি, তার জন্য ফ্রন্ট ভিউটা স্টার্ট হয়েছে এখান থেকে, বাট ইট ইজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য ভার্টিক্যাল প্লেন। তার জন্য এই যে ডিস্টেন্সটা সেটা এখানেতে রিফ্লেক্টেড হয়েছে, রাইট? এবার কি হচ্ছে যে প্রথমে এটাকে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন ধরে এবি, তাহলে এখানেতে বি ড্যাশ পর্যন্ত এটা ট্রু লেন্থটা পেয়েছে। তারপর তার থেকে প্রজেক্টর লাইন ড্র করেছে বি পর্যন্ত, তারপর সেটাকে আর্ক করে বি1 পর্যন্ত নিয়ে এসছে। এই যে এখান থেকে আর্ক করে বি1 পর্যন্ত এনেছে। সেই লোকেশনটা যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে প্রজেক্টর লাইন তুললে সেম লেভেলে, সেম হাইটে যে পজিশনে আমি বি1 ড্যাশটা পাবো, সেটাই হচ্ছে ফাইনাল আমার ফ্রন্ট ভিউ। ঠিক আছে? তো এইভাবে আমরা ইনক্লাইন টু বোথ প্লেনস কেসটাকে হ্যান্ডেল করতে পারবো। এখানে টোটাল যে ঘটনাটা বললাম সেটা ডেসক্রিপটিভ ফর্মে লেখা আছে। ভিডিওটা পজ করে এখানে যদি আমরা এটা গো থ্রু করে নিই, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানেই একটু ভিজুয়ালাইজেশনের দরকার। নিজের হাতে পেন নিয়ে বা কোনো একটা স্টিক নিয়ে এই জিনিসটাকে প্র্যাকটিস করলে আমরা জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। এবার একটা নতুন কনসেপ্ট, সেই কনসেপ্টের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্রেস। ট্রেস কি না, ট্রেস অফ প্লেনস। এটার মানে হচ্ছে যে যদি একটা লাইনকে, দিস লাইনস, আচ্ছা, এ প্লেন extended if necessary will meet the reference plane in lines, right? মানে প্লেনকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে তো রেফারেন্স প্লেনকে যেখানে মিট করবে সেটা তো লাইন তো হবে, আনলেস ইট ইজ প্যারালাল টু এনি ওয়ান অফ দেম। দিস লাইনস আর কল্ড ট্রেস অফ দ্য প্লেন। এখন এখন ঘটনাটা হচ্ছে যে যে একটা প্লেন যদি আহ, একটা প্লেন যদি এরকম কন্ডিশনে থাকে যে সেটা একটা প্লেন, মানে একটা আমি খাতা ভাবতে পারি। একটু আমি ভিডিওতে দেখাই। এই যে খাতা, এই খাতাটা এখন যদি প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন হয়, প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন যদি এই পজিশনে থাকে, আর হরাইজন্টাল টু, মানে প্যারালাল টু ভার্টিক্যাল প্লেন এইভাবেতে আমি রেক্ট্যাঙ্গুলার খাতাটাকে, প্লেনটাকে ধরে রেখেছি। তো এটা কি ভার্টিক্যাল প্লেনের সাথে এই প্লেনটাকে যদি আমি এক্সটেন্ডও করি, তাহলে কি কোথাও গিয়ে মিট করবে? ভার্টিক্যাল প্লেনের সাথে তো মিট করবে না, বাট এটা হরাইজন্টাল প্লেনের সাথে মিট করবে। কোন লাইনে মিট করবে না, এই লাইনটা হচ্ছে তার মিটিং পয়েন্ট। তাহলে এই লাইনে মানে বেসিক্যালি এটা যে টপ ভিউটা হবে, এই খাতাটার যেটা টপ ভিউ হবে, সেই টপ ভিউটাই হচ্ছে এর হরাইজন্টাল ট্রেস। খাতাটাকে যদি আমি এইভাবে রাখতাম, খাতাটাকে যদি এইভাবে রাখি, তাহলে এর কোনো মানে হরাইজন্টাল প্লেনের সাথে কোথাও মিট করবে না, বাট এটা ভার্টিক্যাল প্লেনের সাথে, মানে এর যে ফ্রন্ট ভিউটা হবে, সেই ফ্রন্ট ভিউটাই কিন্তু ভার্টিক্যাল প্লেনের সাথে পুরোপুরি টাচ করবে। তো তাহলে সেই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে ভার্টিক্যাল ট্রেস। তো এখানে সেই কেসগুলোই এক্সাম্পলের ফর্মেটে দিয়েছে, যে একটা প্লেন যদি পারপেন্ডিকুলার টু বোথ এইচপি অ্যান্ড ভিপি হয়, তাহলে তার টপ ভিউ আর ফ্রন্ট ভিউ এইরকম নেচারের হবে, এবং সেগুলোই তার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ট্রেস হবে। ঠিক আছে? বাট এই যে যেটা বলছিলাম যে প্যারালাল টু যদি এইচপি হয়,
বা 25 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম ইট, তাহলে প্যারালাল টু এইচপি যদি হয়, তাহলে তার কোনো রকম হরাইজন্টাল ট্রেস থাকবে না, বাট ফ্রন্ট ভিউটাই হবে তার ভার্টিক্যাল ট্রেস। তো এগুলো ইজি টু আন্ডারস্টুড, এগুলো আমরা খুব কুইকলি বুঝে যাব, এবং পরে যখন নিউমেরিক্যালস গুলো দেখব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এই কনসেপ্টের ওপর বেস করে আমরা সিট নাম্বার 3 এই একটা প্রবলেম তো অলরেডি আমরা ডিসকাস করেছি, দ্যাট ইজ প্রজেকশন অফ পয়েন্ট। এবার প্রজেকশন অফ লাইন্স, তার উপরে এই অঙ্কগুলো আছে, আর প্রজেকশন অফ প্লেনস তার উপরে বেস করে এই 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 দুটো প্রবলেম আছে। তো তাহলে এই টোটাল 7টা প্রবলেম নিয়ে আমাদের সিট নাম্বার 3 ডিসকাস করতে পারি। তো তাহলে আহ, এই যে প্রথম পয়েন্টস গুলো, দ্যাট ইজ প্রজেকশন অফ লাইন্স, সেগুলো নিয়ে প্রথমে আহ, আমরা ডিসকাস করব। তার পরের ভিডিওতে আবার আমরা প্রজেকশন অফ প্লেনস, অর্থোগ্রাফিক প্রজেকশন অফ প্লেনস, এখানের এই দুটো প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। তো এর যে সলিউশন ক্লু, সেগুলো ওই আমাদের যে ইবুক রয়েছে, সেই ইবুকের হিন্ট পেজ গুলো কোথায়, মানে পিডিএফ এর পেজ নাম্বার কোথায় রয়েছে, সেগুলোও কিন্তু এখানেতে শো করা আছে, রাইট? সেগুলো এখানেতে লেখা আছে। এই প্রবলেম গুলো আমরা এখন পরের দুটো ভিডিওতে ডেসক্রাইব করব। ওকে।